আমার বাবার জীবন প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আমি তার মেয়ে হয়ে সারা জীবন তার কষ্টগুলোই দেখলাম, কখনো সুখ দেখতে পাইনি। বাবাকে আমরা মেয়েরা কখনো ভালো রাখতে পারিনি, হয়তো ভালো রাখার চেষ্টাও করিনি। যেই বাবার বড় ছেলে নেই, সেই বাবা জানে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন। যেই বাবার টাকা নেই, সেই বাবা বোঝে পৃথিবীর আপন মানুষগুলো কতটা কঠিন। আমার বাবার আমরা 3 মেয়ে 1 ছেলে। আমার ভাইটা সবার ছোট, সেই ভাই না পারে বাবা মার জন্য কিছু করতে, না আমরা মেয়েরা পারছি। মেয়েরা তো বিয়ের পর স্বামীর সংসার গোছাতেই ব্যস্ত, বাবাকে দেখার সুযোগ কি তাদের আছে? আমার বাবা আজ বৃদ্ধ বয়সেও আমাদেরকে কাজ করে খাওয়ায়, কিন্তু আজ তার একটা বড় ছেলে থাকলে সেও অন্য বাবাদের মতো ঘরে বসে ছেলের ইনকামে চলতে পারতো। যাক আলহামদুলিল্লাহ, বাবা এই বয়সেও ইনকাম করে আমাদের খুব ভালো রেখেছেন। বাট বাবার একটাই চিন্তা, আমি যদি না থাকি, আমার এই যে ছোট্ট একটা ছেলে, তাকে মানুষের মতো মানুষ করবে কে? তাকে তো তারা মেরে ফেলবে, কারণ আমার চাচারাও মানুষ না, তারাও অমানুষ। আমার বাবার নেই বড় ছেলে, নেই টাকা পয়সা। আমার দাদার দেওয়া কিছু সম্পত্তি ছিল, সেইগুলাও আমার চাচারা জুলুম করে খেতে চায়। এই বয়সে এসেও চাচাদের অত্যাচার, বাবার প্রতি ছোট ভাইকে মেরে ফেলার হুমকি। আমার একটাই কষ্ট, আমার বাবা শেষ বয়সে এসেও একটু সুখ পাইল না। সুখ কি জিনিস আমার বাবা বুঝতেই পারেনি, আমার বাবা সুখ কখনো দেখেনি। নিজের আপন ছোট ভাইদের এমন অত্যাচার আমার বাবা কখনো মেনে নিতে পারেনি। আমার বাবা সব সময় কান্না করতো আর বলতো, আমি চলে গেলে আমার ছেলেকে তারা বাঁচতে দিবে না রে মা। আমরাও মেয়ে হয়ে কিছু করতে পারিনি, কারণ আপন লোকরাই যখন ক্ষতি করে তখন তাদের সাথে লড়াই করার ক্ষমতা কারোরই থাকে না। আর যে বাবার বড় ছেলে থাকে না, টাকা থাকে না, তাদের প্রতি সকল মানুষের জুলুম বেড়ে যায়। আর আমি বুঝলাম যে সকল চাচারাই রক্তের সম্পর্ক দেখাতে আসে না, কিছু চাচারা বাপের সম্পত্তি ভোগ করতে আসে জুলুম করে।